জীবনে সবাইকে এক গুরুত্ব না দিতে পারলেও অন্তত কাউকে অসম্মান করবেন না, কাউকে অবহেলা করবেন না। কারণ কোন সময় কাকে কাজে লেগে যায় তা কেউ কখনো বলতে পারে না। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। 2024-এর সেপ্টেম্বর মাস আর সবচেয়ে বুদ্ধিমান রাশি কন্যা রাশি। কেন? যার বুধ অধিপতি, যেখানে বুধ স্বয়ং নিজে উচ্চস্থ হন, তাহলে সেই রাশিটি অবশ্যই বুদ্ধিমান রাশি এবং সে কিন্তু বিচলিত শিশুসুলভ যার প্রকৃতি, যার মধ্যে কেয়ারিং নেচারে ভরপুর, সেই রাশিটি হলো কন্যা রাশির ব্যক্তি। আপনারা এই যে কথাগুলি বললাম সেগুলো কিন্তু প্রত্যেকটি কন্যা রাশির ব্যক্তি আপনাদের সাথে রিলেটেড। এই যে এই রাশির ব্যক্তিরা 2024-এর সেপ্টেম্বর মাসটিতে কিরকম দিন দেখবেন, তো আপনারা জানেন সেটি দেখবার জন্য আগে আপনাদেরকে একবার স্ক্রিনে চোখ রাখতে হবে, দেখতে হবে আপনার রাশি থেকে নবগ্রহরা কে কোথায় বসে রয়েছে, ইভেন আপনার রাশিপতি এই মাসে কোথায় বসে রয়েছে, সম্পূর্ণ আপনাদেরকে ডিটেলসে বলবো এবং মন দিয়ে আপনারা শুনবেন, দেখবেন আপনারা নিজেদের জীবনে ফেলে আসা সময় এবং আপকামিং সময় দুটোকেই একসাথে রিলেট করতে পারছেন। কন্যা রাশি এই মাসে শারীরিক বিষয়ে একটুখানি সচেতন আপনাদেরকে থাকতে হবে। 23শে সেপ্টেম্বর পর্যন্ত তো সতর্ক আপনারা থাকুন। যে কোনো সময় স্কিনে আপনাদের অ্যালার্জি, ইনফেকশন এগুলো কিন্তু হতে পারে। তার সাথে সাথে নিজেরাও কিন্তু নিজেদের কারণেই বিরক্তিত হয়ে পড়বেন। নিজেদের মধ্যে যে স্টেমিনা সেটিকে আপনারা কিন্তু ধরে রাখতে পারবেন না। কিছু না কিছু ক্ষেত্রে মনে একটি ভয় আপনাদের কিন্তু কাজ করবে। আবার তলপেটে কিছু সমস্যা বা শরীরের নিম্নাঙ্গে কোনো সমস্যা আপনাদের কিন্তু হতে দেখা যাচ্ছে। মাতার স্বাস্থ্য নিয়েও আপনাদেরকে চিন্তায় পড়তে দেখা যাচ্ছে। তখন শুক্র রাশিতে নিচস্থ অবস্থায় কেতুর সাথে বসে থাকাকালীন সমস্যাগুলিকে কিন্তু আরেকটু বেশি মাত্রায় বাড়িয়ে তুলতে পারে। এই মাসে যতটা পারবেন নিজেকে একটু চেক আপে রাখার চেষ্টা করুন। মাঝে সাঝে আপনারা একটু ডাক্তারি চেক আপ করিয়ে নিন, তা কিন্তু আপনাদের পক্ষেই ভালো হবে। কন্যা রাশি যারা পড়ুয়ারা রয়েছেন, পড়াশোনায় যে খারাপ অবস্থান দেখা যাচ্ছে যে সেরকম কিন্তু নয়, তবে হ্যাঁ ফাঁকি মারবেন। পূর্ণ যে ডেডিকেশন সেটি আপনারা কিন্তু পড়াশোনায় দেবেন না। মন আপনাদের বারবার ডাইভার্ট হতে দেখা যাচ্ছে। তবে হ্যাঁ শিক্ষাক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে এবং শিক্ষাক্ষেত্রে আপনারা গুড সিদ্ধান্ত নেবেন। নতুন কিছু আইডিয়া আপনাদের মধ্যে আসবে। দেখুন এই মাসটি হচ্ছে পরিবর্তনের হাওয়ার মাস, মানে আপনাদের মধ্যে একটি পরিবর্তন করব এই হাওয়াটি উঠবে। সেটি কর্মক্ষেত্রেও পরিবর্তন হতে পারে। অবশ্যই এই মাসে কিন্তু সেই ক্ষেত্রে কর্মক্ষেত্রে পরিবর্তন হওয়ার ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। তবে হ্যাঁ পরিবর্তন তো আপনারা করতেই পারেন, কিন্তু দেখে শুনে বুঝে আপনারা তারপরে পরিবর্তনটি করবেন। এই মাসে যে আর্থিক সংকট আপনাদের লাগবে তা নয়, তবে অর্থ যে প্রচুর আসবে তাও নয়। কিন্তু হ্যাঁ এটুকু কথা দিতে পারি যে যখনই আপনাদের প্রয়োজন লাগবে, যে কোনো অর্থ আপনাদের দরকার, সেটি মোটা কোনো অর্থ হতে পারে, ভারী অর্থ হতে পারে, যখনই সেটি দরকার তখন কিন্তু দেখবেন কোথা না কোথা থেকে সেই অর্থটি আপনাদের কাছে জোগাড় হয়ে গিয়েছে। এই মাসে বা বিগত কিছু মাস ধরে একটি বিবাহ নিয়ে আপনাদের মনে কিন্তু আতঙ্ক, একটি ফোবিয়া চলছে। মানে যারা পাত্রপাত্রী খুঁজছেন কিন্তু দেখছেন সঠিক কিছু পাত্রপাত্রী আপনারা পাচ্ছেন না, হতাশা আপনাদেরকে ঘিরে নিয়েছে। আবার এই বিবাহ নিয়ে আপনাদের মনে একটি বাজে চিন্তা যে আদৌ হবে কিনা, ভালো কিছু পাবো কিনা, এই যে একটি বাজে চিন্তা আপনাদের মনের মধ্যে কিন্তু চলছে। এবং যারা বিবাহিত রয়েছেন তারাও যে খুব ভালো আছেন তা কিন্তু একেবারেই নয়। আবার প্রেম ভেঙে যাওয়া এরকম দুর্ঘটনাও আপনাদের সাথে ঘটতে পারে বা ঘটে রয়েছে। বা কোনো বিশেষ বন্ধু ছিল যার কাছে আপনারা নিজেদের মনের কথাটি বলতে পারতেন, তাকেও হয়তো আপনারা হারিয়ে ফেলেছেন। মানে এরকম একটি মানসিক দোলাচলের মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন। তবে হ্যাঁ যোগাযোগ হয়তো আপনাদের বিচ্ছিন্ন হলেও হতে পারে, কিন্তু মানসিকভাবে যে টান সেটি কিন্তু আপনাদের বিচ্ছিন্ন হয়নি। কোনো কারণবশত, কোনো রাগের বশত, কোনো অভিমানের বশত হয়তো
আপনার সাথে তার, বা সে আপনার সাথে যোগাযোগ বা আপনি তার সাথে যোগাযোগটি বিচ্ছিন্ন করেছেন। বিবাহিত জীবনেও এই একই ধরনেরই অবস্থা, মানে এই মাসে কিন্তু তবুও রিলেশনশিপের ক্ষেত্রে বা বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিছুটা হলেও পজিটিভ দিক আসছে। তবুও কন্যা রাশি, বিশেষ করে আপনাদেরকে আমি একটা কথা বলতে চাই, আপনাদের কিন্তু বিগত কিছু মাস ধরে রিলেশনশিপের ব্যাপারটি কিন্তু খারাপ যাচ্ছে, এই নিয়ে কিন্তু আপনাদের ভোগান্তি চলছে। দেখুন, একটি কথা, যদি দূরত্ব আপনাদের খুবই বেড়ে যায়, মানে সেটি মানসিক পর্যায়েও যদি পড়ে যায়, তাদের ক্ষেত্রে আমি একটি অ্যাডভাইস দেব যে পুরনো সমস্ত কিছু ছেড়ে আপনারা সামনের দিকে এগিয়ে যান। কারণ পুরনো জিনিসকে যদি ধরে রাখেন, সেগুলি আপনাকে কেবলমাত্র কষ্টই দিতে পারে, আপনার কষ্টকে নিবারণ কিন্তু করবে না। যে মানসিকভাবে আপনাদেরকে দূরে সরিয়ে দিয়েছে নিজের থেকে, তার থেকে আপনারা নিজেরাই সরে আসুন, তাহলেই আপনারা সেই যন্ত্রণা থেকে মুক্তি পাবেন। তাছাড়া কিন্তু একেবারেই নয়। এই মাসে চাকরির যোগ কিন্তু আপনাদের জন্য দেখা যাচ্ছে। আর যাদের অবস্থান এরকম হয়েছিল যে লোন নিতে হবে, মানে আর্থিক এতটাই চাপে পড়ে গিয়েছেন, কেউ সংসার চালাতে পারছেন না, এত কারো করুণ অবস্থা যে সংসারই চালাতে পারছেন না, বা কেউ কোনো আর্থিক কোনো বিশেষ প্রয়োজনীয়তার জন্য লোন নিয়ে ফেলবেন, এরকম অবস্থাতে দাঁড়িয়ে গিয়েছেন, কিন্তু ইচ্ছা ছিল না, বাধ্য হচ্ছেন নিতে, তাদেরকে বলবো এবার সুযোগ পাবেন। কোথা না কোথা থেকে অর্থের জোগাড় আপনাদের হয়ে যাবে, লোনটি কিন্তু নিতে হবে না, এরকম অবস্থান আপনাদের দাঁড়াবে। আর যারা আইনি কোনো জটিলতার মধ্যে পড়ে রয়েছেন এবং জেরবার হয়ে রয়েছেন, আমি বলবো না যে এই মাসে সেই ঝামেলা থেকে একেবারে নির্মূল হয়ে যাবে, তবে হ্যাঁ, আপনাদের কোর্টেই বল আসবে, মানে গুড পজিশনটি এবার কিন্তু আপনাদেরই হবে। যারা মার্কেটিং এর সাথে যুক্ত রয়েছেন, যারা ডিজিটাল ওয়ার্কের সাথে যুক্ত রয়েছেন, যারা অনলাইনে বিজনেস করেন, তাদের জন্য কিন্তু বেশ ইনক্রিজ দেখা যাচ্ছে, মানে কর্মক্ষেত্রে বেশ আপনাদের কিন্তু আপার লেভেলে উঠতে দেখা যাচ্ছে, কাজ কিন্তু আপনাদের বেশ ভালো হবে। তবে হ্যাঁ, ব্যবসায়ীরা আপনাদের কিন্তু ডেইলি ইনকামের ক্ষেত্রে বেশ ফ্লাকচুয়েট হতে আপনারা দেখবেন। শত্রুতা তো খুব দেখবেন, সেটি গৃহেও দেখবেন, গৃহের বাইরেও দেখবেন। তবে হ্যাঁ, গৃহ শত্রুর থেকে বিশেষ সাবধান আপনাদেরকে থাকতেই হবে, সতর্ক আপনাদেরকে থাকতেই হবে, কারণ তারা কিন্তু মেজর কোনো ক্ষতি আপনাদের করে দিতেও পারে। তাই এই ক্ষেত্রে আপনারা বিশেষ সতর্ক থাকুন। দেখুন, নতুন কোনো চাকরি হোক বা নতুন কোনো ব্যবসা হোক, নতুন কোনো রিলেশনশিপ হোক, নতুন গাড়ি হোক বা নতুন বাড়ি হোক, এই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার সময় বা এই সমস্ত জিনিস নিজের লাইফে আনার সময় আপনারা কিন্তু একটু বিশেষভাবে পরখ করে নিন। বিশেষ করে জমি বা বাড়ি কেনবার সময় বা বিক্রি করবার সময়, বা কোনো যেটি পুরনো প্রপার্টি রয়েছে সেটিকে যদি কেনবার বা বিক্রি করার সময় যদি আপনারা কাগজপত্র ঠিকঠাক করে না দেখেন, তাহলে কিন্তু অসুবিধায় পড়তে পারেন। কোনো লিগাল ইস্যু রয়েছে কিনা সেই জায়গায়, সেটিকে কিন্তু আপনাদেরকে একবার দেখে নিতে হবে। আর্থিক ভাব যে আপনাদের এই মাসে খুব স্ট্রং তা নয়, তবে হ্যাঁ, একেবারে যে পড়ে যাবেন বা যেই অবস্থাটা আপনারা কেউ দেখছিলেন, সেই অবস্থাটা আর আপনাদেরকে দেখতে হবে না। কন্যা রাশি, আপনাদের মধ্যে একটি সফটনেস, কেয়ারিং নেচার এবং শিশুসুলভ যে একটি ভাব, সেটি আপনাদের কিন্তু শক্তি এবং আপনাদের দুর্বলতা। তাই সমস্ত কিছু নিয়ে অতিরিক্ত ভাববেন না। সময়ের গতি যেভাবে আপনাকে চলাচ্ছে, আপনি সেইভাবে চলুন। সেখানে যেটি পাবার আপনাকে এমনি সময় এনে দেবে, কিন্তু যেটি হারাবার সেটিকে তো আপনাকে হারিয়েই ছাড়বে। সেটির জন্য যতই দৌড়াদৌড়ি করুন না কেন, আপনি কিন্তু সেটি পাবেন না। তাই অতিরিক্ত কোনো কিছুকে নিয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আর হ্যাঁ, 23শে সেপ্টেম্বরের পর থেকে জব পাবার যে যোগ, সেটি কিন্তু বেশি মাত্রায় দেখা যাচ্ছে। এই মাসে কন্যা রাশির উপায় তো আপনাদেরকে করতেই হবে। সবার আগে নিজের যে রাশিপতি, তাকে আপনাদেরকে বল দিতে হবে, তাকে এবার আপনাদেরকেই শক্তি দিতে হবে, তার এবার প্রয়োজনীয়তা রয়েছে আপনাদেরকে। তাই অবশ্যই বুধদেবের বীজ মন্ত্র প্রত্যেকটি দিন আপনারা পাঠ করুন, তার সাথে অবশ্যই শুক্রদেবের বীজ মন্ত্রও আপনারা পাঠ করুন। আর এই মাসে একবার অন্তত কোনো ছিন্নমস্তা মন্দিরে গিয়ে আপনারা মা ছিন্নমস্তাকে পুজো দিয়ে আসুন, অবশ্যই বেনিফিট পাবেন। নমস্কার।